নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে 2 জুন 2026 প্রবেশ করবে। দীর্ঘ 12 বৎসর পর 30 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বৃহস্পতি এমনিতেই পুত্রকারক গ্রহ এবং ধনকারক, বিদ্যা, জ্ঞান, আইন এবং রাশিচক্রের নবম ভাব, যা পূর্বজন্মের কতটা পূর্ণ করেছেন তার নির্দেশক। এবং বৃহস্পতি শুভ হলে জাতক দৈব অনুগ্রহ কিন্তু লাভ করে এবং যে কোনো বিপদ থেকে পরিত্রাণ কিন্তু পায়। এবং যেহেতু বৃহস্পতি যখনই নিজের নক্ষত্রে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 2 জুন থেকে 18 জুন, এবং কর্কট রাশিটি হচ্ছে চর রাশি এবং জলরাশি এবং এর অধিপতি গ্রহ চন্দ্র, এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে এবং ধার্মিক, সৎ, নিষ্ঠাবান প্রকৃতির হবে। জাতক বা জাতিকারা সবসময় সকলের মঙ্গল কামনা কিন্তু করবে। এবং যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, নিজের নক্ষত্রে চতুর্থভাবে অবস্থান, যেটি রাশিচক্রের পড়াশোনায় প্রতি লক্ষ্য থাকবে, দার্শনিক মনোভাব সম্পন্ন এবং শিক্ষকতার কাজকর্ম কিন্তু ভালো লাগবে। যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 19 জুন থেকে 18 আগস্ট, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। জাতক জাতিকারা ভাবনা চিন্তা কিন্তু করে কাজ করবে এবং চন্দ্রের ঘরে শনির নক্ষত্রে বৃহস্পতি দার্শনিক মানসিকতা কিন্তু গড়ে উঠবে এবং প্রাচীন মানুষ বলুন, প্রাচীন শহর, সমুদ্র, পাহাড় দর্শন করতে পছন্দ করবে। রাশিচক্রের যেহেতু নবমপতি হচ্ছে বৃহস্পতি এবং দশমপতি হচ্ছে শনির নক্ষত্রে, যা ভাগ্য এবং কর্ম অর্থাৎ পূর্বজন্ম এবং বর্তমান জন্ম। রাশিচক্রের চতুর্থ ভাবে হলো নিজ গৃহ, সুতরাং শেষ জীবন পর্যন্ত ভালোভাবে অতিবাহিত করবে। দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান, সৎ প্রকৃতির কিন্তু করে তুলবে। এবং 19 আগস্ট থেকে 30 অক্টোবর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। ব্যবসা বাণিজ্যে মানসিকতা ও বিদ্যার প্রতি অনুরাগ। যেহেতু রাশিচক্রের 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, বৃহস্পতি বুধের নক্ষত্রে নিজের দিকটা ভালো বুঝে নেবে, আবেগ প্রবণতা কম হবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বুদ্ধি প্রয়োগ করতে আপনি সক্ষম হয়ে উঠবেন। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে বৃহস্পতি অবস্থান করতে চলেছে এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দশমভাবে অবস্থান করলেও 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে বৃহস্পতি দৃষ্টি দেবে অর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং 6ষ্ঠ ভাবের উপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে, যেটি দশম ভাবে অবস্থান এবং দশম ভাবে কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায়, যেটি কর্ম, জীবিকা, পেশা, সম্মান, প্রভুত্ব, পদোন্নতি, জনপ্রিয়তা, প্রভু এবং চাকুরি, ব্যবসা, সরকার ইত্যাদি ইত্যাদি এই কর্মভাব থেকে বিচার্য। এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় তুলা রাশির কর্মস্থানে অবস্থান, তাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ও কর্মজীবনে এক বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেবে। কর্মক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকে বা প্রমোশনের থেমে থাকে, তবে এই বাধা কিন্তু কেটে যাবে এবং নতুন চাকরির দারুণ অফার কিন্তু আপনাদের আসতে পারে। দশমস্ত উচ্চ বৃহস্পতির প্রভাবে সমাজে ও কর্মক্ষেত্রে আপনার মান সম্মান, মর্যাদা ও প্রতিষ্ঠা বহুগুণ কিন্তু বেড়ে যাবে এবং বিশেষ করে আপনার যে সহকর্মীরা রয়েছেন বা উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত শুভ। নতুন প্রজেক্ট বা ডিল বা চুক্তি পাওয়ার সম্ভাবনা
এবং ভালো লাভের মুখও কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং বৃহস্পতির গোচরের প্রভাবে আপনাকে থেকে আকস্মিক কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে এবং বকেয়া পাওনা আপনাকে পেতেও বৃহস্পতি কিন্তু সাহায্য করবে। উপার্জনের নতুন পথ কিন্তু তৈরি হলেও একই সাথে পরিবারের জন্য বা ধর্মীয় কাজের জন্য আপনার খরচ কিন্তু বাড়তে পারে, তাই সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ কিন্তু রাখতে হবে। বৃহস্পতির প্রভাবে পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পিতার সাহায্য লাভে আপনার ভাগ্য উন্নতি ঘটবার যোগও কিন্তু রয়েছে এবং এই সময় আপনি বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার যোগ কিন্তু তৈরি হতে পারে। সামগ্রিকভাবে স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকবে। কাজের চাপের কারণে পেটের বা হজমের সমস্যায় আপনাকে কিন্তু ভোগাতে পারে। তবে আপনার কথাবার্তার দিক দিয়ে সকলকে আপনি আকৃষ্ট করতে পারবেন, যেহেতু অর্থভাব বা পরিবারের বা কথাবার্তার উপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে। এবং কোনো আইনি জটিলতা যদি আপনাদের থেকে থাকে, তার এই সময়ে যদি কোনো ডেট থাকে আপনাদের পক্ষে রায় হবার সম্ভাবনাও কিন্তু দেবে। তবে মাতার সঙ্গে সুসম্পর্ক এবং মাতার স্বাস্থ্য ভালো থাকবে। তবে মায়ের সাহায্য লাভ, কোনো সম্পত্তিও আপনি পেতে পারেন বা সাহায্য লাভও কিন্তু ঘটতে পারে। সংসার জীবনে আপনার সুখ শান্তি বজায় থাকবে। নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আপনাদের উঠে আসার সম্ভাবনা এবং মূল্যবান কোনো দ্রব্য লাভ ঘটতে পারে এবং বিশেষ করে কর্মলাভের যোগও কিন্তু আপনাদের পুরো মাত্রায় রয়েছে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে। সবথেকে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য শুভ সময় এবং বুদ্ধিমূলক কাজকর্মে আপনার অগ্রগতি এবং কাজকর্মের যোগাযোগে কিন্তু আপনার বাড়বে, তাতে সার্থকতা নিয়ে আসবে এবং আপনার কোনো ঋণ থাকলে ঋণ পরিশোধ বা বুদ্ধিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠা কিন্তু লাভ ঘটাতে পারে। এই যে বৃহস্পতি সাধারণত নির্দেশ করে কি না, ভগবান বিষ্ণুর নাম, নারায়ণের, এবং যদি আপনাদের যাদের ক্ষেত্রে জন্মকালীন বৃহস্পতি দুর্বল পীড়িত থাকলে তারা কিন্তু ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করতে পারেন বা ভগবান বিষ্ণু বা নারায়ণের নাম জপ করতে পারেন। এবং বিশেষ করে আর আমি দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।